আসলে ট্যাংরা মাছগুলো আমি বেশিরভাগ বোনা করেই থাকি, তাও আবার ভাজা ছাড়া। আর আজ আমি একটু ভেজে এই তো আলু আর এই বটবটি দিয়ে রান্না করব। আসলে বটবটি সবজিটা কিন্তু একটা নরম সবজি, এটা যে কোনো একটা মাছ দিয়েও রান্না করলে ঝোল করলে খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আলু আর বটবটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। ফার্স্টে ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মেখে একটু ভেজে রেখে দিয়েছি, আর এইদিকে আমি প্যানটা বসিয়ে তেল আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এই তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, জিরা বাটা আধা চামচ। এই তো একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে এখন কষাবো। কষানোর পরে এখানে আমি দিয়ে দেব সবজিগুলো। এই তো কিছু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিলাম, আর আমি বেশিরভাগ কাঁচামরিচের ঝালটাই একটু খেতে পছন্দ করি। এই তো এখানে আমি এখন আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো এখন আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে এখানে আমি বটবটিগুলো অ্যাড করে দেব। তো এই তো একটু পানিও দিয়ে দিলাম, পানিটা দিয়ে কিন্তু সবজিগুলো সুন্দর করে কষাবো। তো এখন কিন্তু আলুগুলো একটু কিছু সময় কষানোর পর এখানে আমি এখন বটবটিগুলো অ্যাড করে দেব। যেহেতু বটবটিগুলো একটু নরম সবজি, তাই একটু পরে দিয়েছি, আর পরে দিয়ে এখন আলুর সাথে সুন্দর করে কষাবো। এই তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাছের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় বড় ছিল। তো এই মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ভেজেই কিন্তু রান্না করব। আর সত্যি এরকম বটবটি আর আলু দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু ট্যাংরা মাছের খুবই মজা। এই তো আমি সবজিটা কষানোর পরেই কিন্তু এখানে ঝোলটা অ্যাড করে দিয়েছি, আর ঝোলটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো ঝোলটা কিন্তু বলক চলে আসার পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন ভাজা যে মাছগুলো, সেই মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর সত্যি ট্যাংরা মাছের এই ঝোলটা খেতে অসম্ভব মজা ছিল। বটবটি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা অসাধারণ একটা রেসিপি, খুব মজা হয়। তো সবসময় কিন্তু আমি ভুনা করে থাকি, আজ এভাবে রান্না করেছিলাম, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে সেই একটা রেসিপি, খেতেও ভালো আর দেখতেও সুন্দর মাশাআল্লাহ। আর এখানে যেহেতু ধনিয়াপাতা কুচি ছিল না, তাই আমি এখানে একটু ভাজা জিরার ফাঁকিটা অ্যাড করে দিলাম। এই তো আধা চামচের মতো ভাজা জিরা গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন রান্নাটা সম্পূর্ণ শেষ করে নিয়েছি। মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এই তো রান্নাটা শেষ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। রান্নাটা কেমন হলো জানাতে ভুলবেন না।